ভাই আমরা দুজনে তো দোকান কমপ্লিট করে নিলাম, তোমার দোকানে কাম দাও নাকে? বাইরে দোকান যে কমপ্লিট করবো, আমার কাছে এখন টাকা পয়সা নাই। তো টিয়া পয়সা না থাকলে দোকান কেমন ফালাই থিবা? আমার কাছে বেচে লাও, আমি আমার দোকান লগে মিলাইয়া আমার দোকানটা বড় করে লাই। এ মেজো ভাই, ভাই দোকান তোমারতে বেচবো মানে দোকান বেচলে আমারতে বেচবো। বাইরে আমি তো এখন পর্যন্ত তোকে কই নেই আমার দোকান যে আমি বেচবো, এর মধ্যে তোরা কিনার লেগে দুজনে কারাকারি শুরু করে দিলি। আরে তোমার কাছে তো টিয়া নাই গা, এলে তোমার হেল্প করতে চাইতেছি। মার্কেটে যে রেট আছে দোকানটা এর চেয়ে তোমার কিছু টাকা বাড়াই দিমু নে। এ ভাই তুমি বাড়াই দিবা মানে আমি কি কিনতাম না? ভাই মেজো ভাই যে টিয়া দিব এতে 1 লাখ টাকা বাড়াই আমি দিব তোমারে, তুমি দোকানটা আমারতে বেচে লাও। দেখি সুলতান ভাই, ভাবতাছি বাজারে আমার যে দোকানটা আছে না, দোকানটা বিক্রি করে ফেলাম। এর আগেও আপনি আমার 2-1 বার কইছিলেন দোকানটা বিক্রির কথা, আপনি কি কিনবেন? শরৎ ভাই, আপনারা দেখলাম হেন দোকান তৈরি করতেছেন, তো আবার বেচবেন কি লেগা? ভাই মূলত দোকান তো আমি করতেছি না, এখন তো আমার ছোট দুই ভাইয়ের পজিশন আছে, ওরা দুজনের দোকান তৈরি করতেছে, আর আমার কাছে এখন টাকা পয়সা নাই, তো এর লেগে আমার দোকানটা খালি ফালাই রাখছি। ভাই আমি তো বাইরের মানুষ, বেচ লাগে আপনার ভাই গুজি গান আগে জিগান, ওরা কিনবো নি। ভাই ওরা আমার তো কিনতে চাইছিল, কিন্তু আমি ওর কাছে ব্যস্তাম না। বেচতেন না মানে? ভাই এটা অনেক লম্বা একটা কাহিনী, অন্য কোনো সময় করে আপনারা কমুনে আগে কোন আপনি কিনবেন নি আমার এই দোকানের জায়গাটা। আচ্ছা ঠিক আছে ভাই, যেহেতু আপনাকে পারিবারিক বিষয় আমি এখানে নাক গলাবো না, তাহলে এই সপ্তাহে আপনি রেজিস্ট্রি করে দিয়ে দেন আমারে, আপনার জায়গাটা আমি কিনবো না। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এই কথাই রইলো, তাহলে 2-1 দিনের মধ্যেই জমিটা আমি আপনার রেজিস্ট্রি করে দিয়ে দিব। ঠিক আছে ভাই। শরীফ ভাই, সুজন ভাই, কি ছোট ভাই কি হয়েছে? ভাই আপনার ভাইয়ের দোকানে যে আরেক জনের দেখলাম কাজ করাইতেছে, আপনার ভাই কি দোকান বেচ চালাইছে? কি কও ভাইয়ের দোকানে আরেকজন কাম করতেছে মানে? হ ভাই। সুজন চল তো যাই দেই। এই ময়লা গেলা ঠিক মতন পরিষ্কার কর। কেউ ভাই আপনি তোমার কাজ করাইতেছেন, বুঝলাম না তো কিছু। তোমার বাড়িতে এই দোকানটা আমি কিনে লাইছি, এখন থেকে এই দোকান আমার। আমার বাড়িতে দোকান কিনছেন মানে? কিছুই তো বুঝতেছি না। ছোট ভাই তুমি বুঝুন লাগতো না, যদি বুঝতে হয় তোমার বাইরে যাও। চল তো ভাই কাছে যাই। ভাই তুমি দোকান বেচে লাইছো? হরে দোকানটা বিচালাইছি সুলতান ভাইয়ের কাছে। কে তুমি সুলতান ভাই কাছে বেচবাকে? আমরা কই না আঙ্গ কাছে বেচতে? বাইরে তগো কাছে দোকান কেমনে বেশি ক? কেমনে বেচতা মানে? সুলতান ভাই তো সামনে বেচছো, হেমনে বেচতা। উনি টাকা দিচ্ছে, আমরা কি তোমার টাকা দিলাম নলে? আমরা তোমার তো মাগনা নিলাম হইলে? এই কারণেই তগো দুজনের তে আমি দোকানের জায়গাটা বেশি নেই। মানে মানে তোরা দুজনে প্রথমে আমার এই দোকান কিননের লেগা তোরা দুজনে কামড়া কামড়ি শুরু করে দিছিলি যে কে কত বেশি দাম দিয়া আমার এই দোকানের জায়গাটা কিনবি। ভাই তোরা দুজনে যদি আমার এমনি কইতি, আমি এমনি তো দুজন রে আমার ভাগের টুক ভাগাভাগি করে দিয়া দিলাম। দেখ রে, আমার কিন্তু দোকান বিক্রির কোনো নিয়তই আসিল না, আমার কাছে টাকা পয়সা আসিল না। তোরা দুজনে কিন্তু চাইলে পারতি আমার এই দোকানটা একটু ঠিকঠুক করে দিয়া আমি যাতে দোকান থেকে একটা ভাড়া পাই ওই ব্যবস্থা করে দিতে, যেহেতু আমি এখন অভাব অনটনে আছি। কিন্তু না, তবে আসলে আমার মূল জায়গার উপরেই তক চোখ। একটা কথা কই ভাই, বাবা যখন চলে গেল আমি কিন্তু তখন দুজনের দায়িত্ব নিয়ে তোকে বড় সড়ো করে মানুষের মতন মানুষ করছি। তোকে ঠিক মতন লেখাপড়া করানোর কারণে আজকে তোর দুজন নিজের ভাই দাঁড়াইছিস। কিন্তু হেই আমি যখন এখন অভাব অনটনে ঘুরে গেছি, তোকে কি একবার উচিত ছিল না আমার এই বিপদের দিনে আমার পাশে দাঁড়ানো? আমি সুলতান ভাইয়ের কাছে আমার এই দোকানের জায়গাটা জিদ দিয়ে বিক্রি করছি।